কোয়ার্টার ফাইনালে প্রথম মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং মরক্কো। ম্যাচটি অনুষ্ঠিত হবে 10 তারিখ রাত 2টায়। সো এই ম্যাচটি নিয়ে আমার আগে থেকেই মন খারাপ, বিকজ দুটো টিমই ফেভারিট, যে কোনো একটা টিমকে তো বিদায় নিতেই হবে কোয়ার্টার ফাইনাল থেকে। হ্যাঁ, আসলে যদি আপনার ফ্রান্স টিম তো আসলে স্টপ করা ডিফিকাল্ট। ফ্রান্স টিমকে আমরা যতটুকু খেলা দেখেছি, আপনি বলেন ওয়ার্ল্ড ফুটবলে সবাই বলবে ফ্রান্সকে স্টপ করা ডিফিকাল্ট, বাট ফ্রান্সকে যদি কেউ স্টপ করতে পারে এটা আসলে মরক্কোই, আমার কাছে মনে হয় মরক্কোই করতে পারে। কারণ মরক্কো টিমের যে প্লেয়িং স্টাইল, তারা প্রথম থেকে এখনো পর্যন্ত যেভাবে খেলছে, মানে তারা যে তাদের দেশে ফুটবল খেলছে সেটা বোঝা যায়, কিন্তু তারা তাদের দেশে না, তাদের গ্যালারি, তাদের এত পরিমাণ মরক্কন সাপোর্ট আর সব কিছু মরক্কনের পক্ষে পুরো স্টেডিয়াম, তারা মনে হয় তাদের হোমে খেলছে, বাট তারা তো রিয়েলি তাদের হোমে খেলছে না, বিশ্বকাপে তারা তাদের হোমে খেলবে। মানে জিনিসটা নর্মালি আপনি খেয়াল করে দেখেন গ্যালারিতে অল রেড, এই জিনিসটা আসলে তাদেরকে ইন্সপায়ার করে। এবং টিম হিসাবে আপনি যদি দেখেন, কারো না কারো ফিজিক্যালি টায়ার্ডনেস থাকে, কেউ ডিপ ডিফেন্ডিং করে খেলতেছে, স্লো ফুটবল খেলতেছে, স্লো বিল্ডার। মরক্কো কিন্তু তার ভিন্ন, 90 মিনিটস তারা একই রিদমে ফুটবল খেলতেছে। তাদের কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ার ম্যাচটাকে ডিফারেন্স করে দিচ্ছে। ফ্রান্স টিম এখন শক্তিমাত্রা এখন বোঝার সময় প্রত্যেকটা জায়গায়। ফ্রান্স টিমকে আপনাকে যদি কেউ ব্লক করতে পারে, কেউ হারাতে পারে, আমার মনে হয় মরক্কোর পক্ষে সম্ভব, বাট ইটস ভেরি টাফ। মরক্কোকে অনেক ফাইট, মানে একটা টাফ ম্যাচ হবে, এটা একটা টাফ জব আপনার করতে হবে, টাফ জব শেষ করতে হবে, কারণ এটা ইজি ম্যাচ না। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। একটু যদি 2022-এর বিশ্বকাপের দিকে তাকাই, সেমিফাইনালে কিন্তু মরক্কো ফ্রান্সের কাছে 2-0 গোলে হেরেছিল। সো এবার তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আরেক ধাপ পেছন থেকে। সো কোয়ার্টার ফাইনাল থেকে যে কোনো একটা টিমকে বিদায় নিতে হবে। দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করেন, এই ম্যাচটা সেমিফাইনাল ম্যাচ, এক্স্যাক্টলি, কারণ একটা ম্যাচ আপনি এক্সট্রা নকআউটে বেশি খেলতেছেন। তার নর্মালি যদি আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে মরক্কোকে আমরা ডিপ ডিফেন্ডিং ফুটবল খেলতে দেখেছি। লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা স্পেন অ্যান্ড পর্তুগালকে হারিয়ে তারা ফ্রান্সকে ফেস করেছে। দুইটা বড় টিমকে হারার পর ফেস করা মানে আপনি অলমোস্ট কনফিডেন্স অনেক জায়গা থেকে। এখনকার মরক্কোটার ডিফারেন্স, এখনকার মরক্কো ডিপ ফুটবল খেলা না, ডিপ ডিফেন্ডিং করে কাউন্টার অ্যাটাক বেসিক ফুটবল খেলা না, তারা অ্যাটাকিং ফুটবলও খেলে, মাঝে মধ্যে প্রেসিং ফুটবলও খেলে, তারা মিডল ব্লক করে ফুটবল খেলে। তিনটা ধরনের তারা ফুটবল খেলার ট্রাই করে। এবং এখনকার মরক্কো, আগের মরক্কোকে আমরা সারপ্রাইজ মরক্কো বলতাম, যে একটা টিম আসলো, একটা মন জয় করে সবাইকে জয় করে চলে গেল। এখনকার মরক্কো কিন্তু এস্টাবলিশড মরক্কো, ওয়ার্ল্ড কাপে আপনার পরাশক্তি হিসাবে আসতেছে, এবং তাদের প্ল্যান, তাদের দেশের ফুটবল নিয়ে প্ল্যান অনেক স্ট্রং। নেক্সট আপনি যেটা বললেন, নেক্সট ইয়ার তারা ওয়ার্ল্ড কাপ খেলবে, তাদের টার্গেটটা কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপে আরও ভালো করে। নিজে ধরুন কিছুক্ষণ আগে বললাম, তারা ইউএসএতে খেলছে বা কানাডায় খেলছে বা মেক্সিকোতে খেলছে, কিন্তু হোম তারা তাদের মতো করে দর্শকরা চলে আসে, মানে সারা মরক্কোবাসী চলে আসে স্টেডিয়ামে তাদেরকে সাপোর্ট করার জন্য। লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি আপনি চিন্তা করেন, এই ওয়ার্ল্ড কাপও সেম হবে না, তার গ্যারান্টি দিতে পারবেন। বললাম ফ্রান্স ফ্রান্সকে স্টপ করার মতো ক্ষমতা এখনো কারো নাই, এখনো দেখি নেই, মানে খেলা হিসাবে। আমি মনে করি যদি স্টপ হয় ফ্রান্স, মরক্কোর সঙ্গে স্টপ হবে, নাহলে ফ্রান্স স্টপ হওয়ার মতো না। বাট এই ম্যাচটা অনেক টাফ ম্যাচ হবে, দুই টিমের জন্য না হতে পারে, বাট মরক্কোর জন্য টাফ হবে এই ম্যাচটা। কারণ মরক্কো যদি জিততে চায়, তাহলে আপনার ফ্রান্স থেকে তাদের বেটার ফুটবল খেলতে হবে। দ্যাটস ওয়াই আমি মনে করি এটা টাফ। একটা বিশ্বকাপ কিন্তু তাদেরকে বাড়ি ফিরতে হয়েছিল এই ফ্রান্সের সাথে মুখোমুখি হয়ে 2-0-তে। তারা চাইবে এবার সেটা পুষিয়ে নিতে, সেই জায়গা থেকে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবে। রাইট, প্রিয় দর্শক, স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব মরক্কো এবং ফ্রান্সের এই ম্যাচে দুই দলের সম্ভাব্য লাইন আপ এবং ফরমেশন কি হতে পারে। মরক্কোর একদিকে হাকিমি, সাইবেরি, ব্রাহিম দিয়াজ, অন্যদিকে কিন্তু রয়েছে এদিকে এমবাপ্পে, উসমান ডেম্বেলে, মাইকেল ওলেসে, বারকোলা, মানে সবকিছু মিলে পারফরম্যান্স খুবই বারকোলা, মানে অলমোস্ট তারা অ্যাটাকিং ফোর ডেঞ্জারাস। আই থিঙ্ক সাইবেরি লাস্ট ম্যাচ খেলে নাই, তার একজন প্লেয়ার নাম্বার 9 খেলেছে, সেও স্কোর করেছে। আপনি যদি নর্মালি চিন্তা করেন, ফ্রান্সের অ্যাটাকিং সাইড আর মরক্কোর অ্যাটাকিং সাইড ফার বেটার ফ্রান্স। মানে আটকানো ডিফিকাল্ট, কারণ তারা প্রত্যেকজন গোলে, বারকোলা মনে আই থিঙ্ক 2 গোল করেছে দুইটা ম্যাচে। তারপর হলো এমবাপ্পে অলমোস্ট 7 গোল, আর দেম্বেলের অলমোস্ট 4 গোল, আর অলিসার গোল আছে, কিন্তু অ্যাসিস্ট অলমোস্ট 6 অ্যাসিস্ট।
নর্মালি একটা ওয়ার্ল্ড কাপ, এতগুলি ওয়ার্ল্ড কাপ খেলে মেসির অ্যাসিস্ট আই থিঙ্ক 9 বা 10, এক ওয়ার্ল্ড কাপ খেলে আপনার অলিসার অ্যাসিস্ট 6, মানে আপনি চিন্তা করে দেখেন তার আপনার অ্যাটাকিং ফুটবলের মধ্যে আপনার প্লে মেকার তার ভূমিকাটা কি এই টিমে। তো আমি মনে করি যে আসলে ইজি হবে না, কারণ অ্যাটাকিং লাইন ইজ টাফ ফ্রান্সের। বাট আপনি যদি মরক্কোর ডিফেন্স লাইন দেখেন, মরক্কোর ডিফেন্স লাইন স্ট্রং। বাট নর্মাল ওয়েতে আপনাকে এই ধরনের ম্যাচ আপনি যতক্ষণ মরক্কো গোল রিসিভ করবে না ততক্ষণ ফ্রান্স কিন্তু তাকে চেষ্টা করবে গোল করার। ওই চেষ্টাটাই কিন্তু আপনার মরক্কো নিতে হবে। তারপর কারণ হচ্ছে আপনার রাইট সাইডে যে প্লেয়ারটার নাম বললেন সাইভেরিম হাকিমি, ইব্রাহিম দিয়াজ ডেঞ্জারাস, মানে কাউন্টার অ্যাটাকে হিজ বেস্ট আই থিঙ্ক, কারণ অনেক ফাস্ট। এই জায়গাগুলিকে যদি আপনার ফ্রান্সের ডিফেন্ডার পিছনের জায়গাতে সাইভেরি আর যদি ইব্রাহিম দিয়াজ নিতে পারে, এটা ফ্রান্সের জন্য টাফ যাবে। ফ্রান্স তখন প্রেশার ফুটবল খেলবে না, তাদের সঙ্গে কিছুটা মিডল থেকে খেলবে। আমার মনে হয় বললাম না টাফ ম্যাচ, এখানে কত ম্যাচে কী হবে না হবে আমরা কেউ জানি না, বাট ইস গুড ম্যাচ হবে। ডেফিনেটলি খুব হাড্ডাহাড্ডি একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি, এবং কোয়ার্টার ফাইনালের ফার্স্ট ম্যাচ। আর আপনি যেটা বলেছেন যে এটাই কিন্তু সেমিফাইনাল। সো কি মনে হয় যে এবারের স্কোরটা কি হতে পারে? স্কোরটা বড় ডিফিকাল্ট, কারণ হচ্ছে আপনি দেখেন কেউ বলতে পারবে না যে কোনো ম্যাচের আপনি প্রেডিকশন, কারো প্রেডিকশন মোটামুটি মিলে নাই, মিলবেও না, কারণ গোলের ক্ষেত্রটা ভিন্ন। এটা 5 গোল 4 গোলে ফ্রান্স জিততে পারে, আবার 1 গোলে ফ্রান্স হারতে পারে, ডিপেন্ড অফ আপনার ম্যাচ সিচুয়েশন। আমি মনে করি টাফ ম্যাচ হবে, ইজি ম্যাচ হবে না। যদি আর্লি গোল বের করতে পারে ফ্রান্স, ইজ ডিফারেন্স বিগ হবে। আর যদি আর্লি গোল করতে না পারে, এটা ফ্রান্সের জন্য আসলে খারাপ একটা সময় ফেস করতে হবে মরক্কোর সাথে। বাট আমাদের প্রত্যাশা থাকবে যে টিম ভালো খেলবে সেই টিমই এগিয়ে যাবে, সেমিফাইনালে চলে যাবে। অন্যদিকে তাকিয়ে থাকবো আমরা আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের দিকে, তাদের ম্যাচটা কি হয়। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, অনেক ভালো থাকুন, বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকবেন, তর্কে জড়াবেন না যেমনটা আমরা আজকে জড়িয়েছিলাম, বাট আমরা কিন্তু ভালো বন্ধু বা ভাই বোন যেটাই বলি না কেন। সবাই অনেক ভালো থাকুন, খেলা দেখুন। আর আপনারা দেখছিলেন টেলি ক্যাশ প্রেজেন্টস টিভিএস ম্যাচ অ্যানাটমি।